পুরুষদের জন্য মসজিদ ছাড়া অন্য কোথাও ইতিকাফ করলে ইতিকাফ আদায় হবে ইতিকাফ আদায় হবে না। আর মহিলারা মসজিদে ইতিকাফ করলে মসজিদে মহিলাদের ইতিকাফ হবে। মহিলারা ইতিকাফ করবে বাসায় বাড়িতে, নিজের একেবারে অন্ধ্র যে প্রকোষ্ঠ আছে, ঘর আছে, ওখানে কি করবেন? ইতিকাফ আদায় করবেন। আর পুরুষেরা মসজিদের মধ্যে ইতিকাফ আদায় করবেন। ইতিকাফ হলো 5 ওয়াক্ত জামাত হয় এমন মসজিদে অবস্থান করা, আর মহিলারা ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে। ইতিকাফকারীর জন্য জরুরি কোনো কাজ ছাড়া, জরুরি কোনো প্রয়োজন ছাড়া তিনি মসজিদ থেকে বাইর হতে পারবেন। এমন কি আপন লোকের জানাজার নামাজেও শরীক হতে পারবে, জানাজাতেও যেতে পারবে না। কিন্তু এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ দেখা যায় গরুটা ঘরের মধ্যে বাইন্দা ইতিকাফ হইছে, প্রত্যেক দিন গরুর ঘাস কাটতে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এইরকম ইতিকাফকারীর কোনো প্রয়োজন? এটা ইতিকাফের সাথে ঠাট্টা মশকারি করা। নিজের আপন লোক মারা গেলেও মসজিদ থেকে ওই জানাজার নামাজে শরীক হওয়ার জন্য যাওয়ার কোনো বিধান নাই। একমাত্র নিজের প্রয়োজনীয় জরুরি কাজ, যেমন হাজত, বাথরুম করতে হবে, পায়খানা করতে হবে, হাজত সারতে হবে, এর জন্য যাইতে পারে। ওই ব্যক্তিটা গোসলের উদ্দেশ্যে গোসলের নিয়ত করে মসজিদ থেকে বাইর হতে পারবে না। কিসের নিয়ত করে? গোসলের নিয়ত করার উদ্দেশ্য বের হতে পারবে না। তাকে নিয়ত করতে হবে ওযুর নিয়ত। কিসের নিয়ত? মসজিদ থেকে ওযুর নিয়তে বের হয়ে তারপরে গোসল সাইরা, হাজত সাইরা আবার যত তাড়াতাড়ি সম্ভব সেফলি আবার তার অবস্থানে চলে আসতে, এটা হলো ইতিকাফ। এটা কি? আপনি গোসল করবেন, এখন গোসলের সময় হয়ে গেছে, নামাজেরও সময় হয়ে যাইতেছে, গোসলটা তো করা লাগবে। এখন গামছাটা লইয়া গোসল করতে গেছে, এই গোসলের নিয়তে যাওয়া যাবে, ওযুর নিয়তে যাইয়া তাড়াতাড়ি গোসল সেরে আবার চলে আসবে। আল্লাহ পাক এইভাবে যারা ইতিকাফ করবে তাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক, আমিন বলেন। আর অনেক দিন হইছে বাহিরে দেখা হয় না মানুষের সাথে, মসজিদে আইলে কথা। ইতিকাফকারী দুনিয়ার যত কথা আছে মসজিদে ঢুকছে তার সাথে বলা শুরু। কি কথা বলা যাবে? ইতিকাফকারী কি অন্যের সাথে কথা বলতে পারবে? ইতিকাফকারী অন্যের সাথে কথা বলা যাবে? কথা বলা যাবে না। এরপরে রাস্তার মধ্যে ভ্যান গাড়ি দেখছেন, আমাইছে, কাঁঠাল আইছে, এরপরে তরকারি আসছে, বাড়ির জন্য 1 কেজি তরকারি কিনে নাতির কাছে ফাটাইয়া দিছেন। আপনি কোন ইতিকাফে? আপনি কোথায়? ইতিকাফে। নাতির কাছে তরকারি কিনে বাড়িতে পাঠাইছে, আবার দাদা কোন ইতিকাফে। ইতিকাফ হবে? হবে না। ইতিকাফ মানে আপনি যখন ইতিকাফে বসবেন মনে করবেন আপনি দুনিয়াদারি যা কিছু আছে সব শেষ, আপনি একটা মরা লাশ। আপনি কি এমন নিয়ত করে আপনি বসবেন দুনিয়ার সব চিন্তাধারা সব শেষ, এখন আপনার সাথে সম্পর্ক হবে মাওলার। কার? মাওলার সাথে আপনার সাথে সম্পর্ক হবে। প্রত্যেকটি ক্ষণে ক্ষণে দমে দমে আপনার জিকির থাকবে আপনার কলবে। রাত্রি বেলায় আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, প্রত্যেকটি বেজর রাত্রে গভীর রাত পর্যন্ত নফল নামাজ আদায় করবেন। কারণ ইতিকাফের উদ্দেশ্য হলো যেন লাইলাতুল কদর যেন মিস না, লাইলাতুল কদর যেন মিস না হয়। কারণ প্রত্যেকটি বেজর রাত্রিতে আল্লাহর রাসূল বলেছেন তোমরা সবে কদর তালাশ করো। এখন এই ইতিকাফ এই জন্য প্রত্যেকটি বেজর রাত্রিতে সে যেন গভীর রাত পর্যন্ত ইবাদত করতে পারে, এই জন্য ইতিকাফ। আর যদি ইতিকাফকারী যদি শুয়ে শুয়ে ঘুমায় তাহলে কি হবে? হবে না। ইতিকাফকারীকে আমল করতে হবে, ইবাদত করতে হবে। সাথে সাথে আমরা যারা মুসল্লিরা আছি আমাদেরকেও আমল করতে হবে। প্রত্যেকটি বেজর রাত্রিতে আমরা মসজিদে অন্তত 2 রাকাত হলো নফল নামাজ পড়ি কদরের উদ্দেশ্যে। আমরা যখন মসজিদ থেকে বাড়িতে যাব, ফ্রি হব, আমাদের উচিত হবে আমরা যেন আরো বাড়াইয়া ওই বেজর রাত্রিগুলোতে সবে কদরের উদ্দেশ্যে আমরা যেন আমল করি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মাহে রমজানের আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার ইরশাদ করেন যে যেই ব্যক্তি মিথ্যা কথা এবং তা অনুসারে কার্যকলাপ পরিত্যাগ করে নাই, মিথ্যা কথা পরিহার করে নাই এবং মিথ্যা অনুপাতে তার কাজগুলো সে পরিহার করে নাই,
এবং তার পানাহার পরিত্যাগ করাতে সেই ব্যক্তি যদি রোজা রাখে মিথ্যাও বলে এবং মিথ্যা কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সেই ব্যক্তিটাই যদি রোজা রাখে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন সারাদিন সেই ব্যক্তি উপবাসী রইল, রোজা তার কোনো কাজে আসবে। শুধু সে পানাহার পরিত্যাগ করলো, খাবার পরিত্যাগ করলো, শুধু এতটুকুই তার কষ্ট, এটা শুধু তার কষ্টই হলো, রোজা তার জন্য হবে। অতএব রোজা রাখতে হলে মিথ্যা পরিহার করতে হবে এবং দিনের বেলায় পানাহার পরিহার করতে হবে এবং অবৈধ যত কার্যকলাপ আছে এগুলো পরিহার করতে। এখন বর্তমান সময়ে দেখা যায় রোজাও রাখছে, রোজার মাসে অনেক কিছু মাফ হয়, রোজার মাসে অনেক কিছু ক্ষমা হয়, রোজার মাসে অনেকে অনেক কিছু ছেড়ে দেয়, কিন্তু রোজার মাসে একটা জিনিস মাফ নাই, সেটা হলো সুদের টাকা। কথা কোন ঠিক কিনা? সুদের টাকা কি নাই? ওই বই কিন্তু পকেটে আছে, ইফতারের পরে দিয়ে বাইর হয়, আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাহে রমজান আমাদেরকে কি শিক্ষা দিল? মাহে রমজান আমরা কি শিখলাম? রোজার মাসের টাকাও কি হিসাবের মধ্যে? যদি রোজার মধ্যে না নাই, ঈদের পরে হইলো ছাড় নাই। এই সুদ হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? স্পষ্ট হারাম। কোরআনের আয়াত দ্বারা হারাম, হাদিস দ্বারা নয়, কোরআনের আয়াত দ্বারা এটা কি হারাম। অতএব এই হারাম কাজ আমরা কত আনন্দে গ্রহণ করি, কত স্বাচ্ছন্দ্যে আমরা গ্রহণ করি, হারামের সাথে আমরা জড়িত থাকি। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরের রজনীগুলো আমরা প্রত্যেকেই খেয়াল করব। আজকের রাত্রিতে লাইলাতুল কদর হবে, মানে বেজর রাত্রি আসবে, আমরা তারাবির নামাজের মধ্যে পড়ে আমরা কি করি? লাইলাতুল কদর আমরা তালাশ করি। এই লাইলাতুল কদর সম্পর্কে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল কদর। এই সূরার মধ্যে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, এই লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলছেন লাইলাতুল কদর কি আপনি কি জানেন ইয়া রাসূলুল্লাহ? আবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রু মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো এমন একটা রাত যেই রাতে 1000 মাসের চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। 1000 মাসের চাইতে দামি এই রাত। এই রাত্রি তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এই রাতে ফেরেশতাগণ ও জিবরাইল অবতীর্ণ হন স্বীয় প্রতিপালকের আদেশে প্রত্যেক কাজের জন্য। এটা শান্তি বোর হওয়া পর্যন্ত প্রত্যেক কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা প্রথম আসমানে দুনিয়ার আকাশে আসেন এবং আল্লাহর বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, কে আছো অভাবী, কে আছো গুনাহগার, কে আছো রিজিক তালাশকারী, কে আছো দুঃখী, দুর্দশায়গ্রস্ত, ক্ষতিগ্রস্ত, আজকে আল্লাহর দরবারে চাও, আল্লাহ পাক তোমাদের আশা, তোমাদের চাওয়া পূরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। অতএব সবে কদরকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আর ইতিকাফকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এবার ইতিকাফ যিনি করবেন ইনি আমাদের সাগর, আপনারা সবাই চিনেন। ইতিকাফে বসবেন মসজিদের মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খুশি না বেজার? আমরা কিন্তু রমজানের পর থেকে ইতিকাফ কে করবে এমন একজন মানুষ খোঁজ করতেছিলাম, পাচ্ছিলাম না। আল্লাহ পাক সর্বশেষে এসে মিলিয়ে দিয়েছেন একজন যুবককে, ইয়াংকে, যেই যুবকের কথা আল্লাহকে একবার ডাক দিলে আমার আল্লাহ 10 বার সাড়া দেয়, যেই যুবকদের ইবাদত আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করে, যুবকদের সিজদা আমার আল্লাহ বেশি পছন্দ করে। এই যেই যুবকেরা ইমাম হুসাইনের সঙ্গী ছিল কারবালায়, যেই যুবকেরা উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, খাইবারের জমিনে উপস্থিত ছিল, আমার নবীর সঙ্গী সাথী ছিল, আমার নবীর বেশি কাছে ছিল যুবকরা। সুবহানাল্লাহ বলেন। যুবকদের মধ্য থেকে একজনকে আমরা পেয়ে গেলাম। আল্লাহ পাক যেন তার ইতিকাফকে যেন কবুল করে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।